পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। অনেকদিন আপনারা জানেন আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম, কিন্তু প্রাক্তন সেনাবাহিনী, ছাত্র জনতা, এনজিও, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের অনুরোধে তাদের সাথে আবার রাজনীতিতে ফিরে এলাম এবং ইতিমধ্যে আমরা জনতার দল নামে একটি দল প্রতিষ্ঠা করেছি, আপনি জানেন। অত্যন্ত ব্যস্ততার কারণে কোরআনের বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে পবিত্র কোরআনে সমস্ত কিছু পৃথিবীর সব দেয়া আছে এবং পরম করে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে তোমরা কোরআনের অর্থ বুঝো এবং সেই মতো নিজের জীবনকে পরিচালিত করো। কাজে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, সাথে সাথেই অবশ্যই তার অনুবাদ আমাদের বুঝতে হবে, বুঝে ওই মতো আমাদের চলতে হবে। আল্লাহ পাক পরম করুণাময় আমাদেরকে এত সুন্দরভাবে সহজভাবে কোরআনের অনুবাদ করে দিয়েছেন, যা বোঝার জন্য কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো পীর, পয়গাম্বর কিছুই প্রয়োজন নেই। আল্লাহ কোরআন আমাদের জন্য সহজ করে দিয়েছে। আজকে আমি সূরা ৩ থেকে অনুবাদ পড়ে শোনাচ্ছি। পরম করুণাময় আল্লাহ বলছেন, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও ডুমুর ও জয়তুনের দিকে, তাকাও সিনাই উপত্যকার তুর পাহাড় আর নিরাপদ নগরীর দিকে। আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দরতম দৈহিক ও মানসিক গুণাবলীর অবকাঠামোয়, কিন্তু সত্য অস্বীকার ও অপকর্ম করলে আমি তাকে পৌঁছে দেই হীনতা ও পঙ্কিলতার সর্বনিম্ন স্তরে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। অতএব হে মানুষ, কেন তোমরা কর্মফল দিবসকে অস্বীকার করবে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এটা বারবার যেন আমরা পড়ি, বারবার এর গুরু অর্থ আমরা যেন অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ যে কত বড় বিচারক এবং সর্বশ্রেষ্ঠ বিচারক তা আপনারা কিছুদিন আগেও দেখেছেন ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আল্লাহ বলেছেন, আমার চেয়ে বড় পরিকল্পনাকারী কে আছে? দেখেন কত বড় বড় কত কিছু, কত দল, আমেরিকা সহ কেউ কিছু করতে পারে, এটা তো ছোট বাচ্চাদের হাত দিয়ে আল্লাহ তাআলা বিচারক হিসাবে তার পরিণতি দেখিয়ে দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আবার ফিরে আসবো আগামী শুক্রবারে। আল্লাহ।